রমজান মাস এমন একটা দামি মাস, আল্লাহ বলেন রমজান হলো আমার মাস। যারা রমজান মাসে রোজা রাখলো তারা আমার জন্যই রাখলো। তারা ইচ্ছা করলে ঘরের ভিতরে লুকায়া লুকায়া খাবার খাইতে পারে, পানি খাইতে পারে, বিবিও দেখবে না, সন্তানেও দেখবে না, কেউ দেখবে না, কিন্তু এর পরেও পানি খায় না, খাবার খায় না। বলুন তো দেখি এটা কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্য। এজন্য পণ করুন, প্রতিজ্ঞা করুন। অসুস্থ যারা আছে তাদের জন্য রোজা ভাঙ্গারও সুযোগ আছে, কিন্তু যারা সুস্থ মানুষ রোজা ছাড়বেন না, অবশ্যই রোজাটা রাখতে হবে। এটা আল্লাহ পাকের বিধানগুলোর ভিতরে এটা একটা বিধান, রোজা রাখতেই হবে। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ পাকের খাস বান্দাবান্দি যদি তুমি হতে চাও তাহলে তোমার ভিতরে কিছু গুণ থাকতে হবে। দুনিয়াতে সবাই চায় নেতার কাছে যাওয়ার জন্যে, মন্ত্রীর কাছে যাওয়ার জন্যে, চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্যে, মেম্বারের কাছে যাওয়ার জন্যে, এলাকার নেতাদের কাছে যাওয়ার জন্যে। কেন কেন নেতার দাপটে চলা যায়, মেম্বারের দাপটে চলা যায়, চেয়ারম্যানের দাপটে চলা যায়, মন্ত্রীর দাপটে চলা যায়। এজন্য সবাই চায় নেতার কাছে কাছে থাকার জন্য। নেতার সাথে যদি আমার ছবিটা। সোনাকর দক্ষিণ ও পশ্চিম পাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আজকের এই 8 মার্চ 2024 রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এই ইসলামী মহাসম্মেলন। আমরা এমন একটা সময়ে এসে উপস্থিত হয়েছি, শাবান মাসের শেষ শুক্রবার ছিল আজকে। সামনে আসছে পবিত্র মাহে রমজান। এই সময়ে রমজানের প্রস্তুতি গ্রহণ করার সময়। আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখি, যদি বিবাহ শাদী হয় তাহলে একটা বিবাহকে কেন্দ্র করে কয়েক মাস ব্যাপী আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি। অথবা যদি কেউ একটা বিল্ডিং বানায়, তো সেই বিল্ডিংটা তৈরি করতে কি কি প্রয়োজন কয়েক মাস আগ থেকে কাজে যাওয়ার পূর্বে সেই চিন্তা চেতনা আমরা করতে থাকি। ঠিক ওই রকমভাবেই রমজান অতি নিকটে, রমজানের প্রস্তুতি গ্রহণ করা। ইসলামের স্তম্ভ হলো 5টি, এর ভিতরে একটি হলো রোজা। রোজা পালন করা এটা কার হুকুম? এটা আল্লাহ পাকের মহান একটা হুকুম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বনকারী হয়ে যাও। এই 30 রোজা ফরজ হওয়ার পূর্বে একটি রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা। 10 মুহররমের রোজা, রোজাটা আগে ফরজ ছিল। এরপরে দ্বিতীয় হিজরিতে যখন রমজানের এই 30 রোজাকে ফরজ করা হয়েছে, ওই রোজার হুকুমটাকে রহিত করা হয়েছে, বাতিল করা হয়েছে। এখন আল্লাহ পাক আমাদের জন্য এই রমজানের 30টা রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজা রাখলে কি লাভ রয়েছে? আল্লাহর নবী বলেন, কেউ যদি নিয়মিত রোজাগুলো পালন করে, রোজার বিধানগুলো মানে, তাহলে সে গুনাহ থেকে এমনভাবে পাকসাফ হবে, সন্তান মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসার পরে তার গুনাহ থাকে না। রোজাদার ব্যক্তিরও জীবনে কোনো গুনাহ রাখবেন না। আল্লাহ সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন, এই রোজাদার ব্যক্তিদের জন্য পৃথিবীর ভিতরে যত সৃষ্টিজীব রয়েছে, বালুকণা, পাথরকণা, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ সহকারী বৃক্ষ তরুলতা যা আছে, এই সব কিছু রোজাদার ব্যক্তির জন্য মহান আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করতে থাকবে। শুধু তা নয়, আল্লাহর নবী বলেন, রোজাদার ব্যক্তি যদি রোজা রাখিয়া সে যদি ঘুমায়াও থাকে, তবুও ফেরেশতারা তার আমলনামার ভিতরে সব লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, রোজা রাখার পরে কেউ কোনো তাসবিহও পড়তেছে না, শুধু চুপ রইল। এই চুপ থাকার পরেও কিন্তু তার আমলনামাতে কেমন সব আসে। রোজার বাহিরে কেউ যদি জবান খুলে পড়তে থাকে সুবহানাল্লাহ, বাবারা জবানটা খুলে সবাই পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। রোজার বাহিরে কেউ যদি জবান খুলে এইভাবে জিকিরগুলো করতে থাকি, রোজা অবস্থায় জিকির করে না, কোরআনও পড়ে না, চুপচাপ রইল, এই চুপচাপ থাকার বদৌলতেও তারপরেও আল্লাহ পাক তার আমলনামাতে জিকিরের সবগুলো লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। রোজা যারা রাখবে, আল্লাহ বলেন, রোজা একমাত্র আমার জন্য, আস-সাওমুলি, রোজা হলো একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এবং তার প্রতিদান হলাম স্বয়ং আমি আল্লাহ, তাদের জন্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলি যখন দুনিয়া থেকে চলে যাবে, যারা জাহান্নামী জাহান্নামে যাওয়ার পরে, যারা জান্নাতি জান্নাতে যাওয়ার পর, আল্লাহ পাক জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবেন, আমি তোমাদেরকে যেই সমস্ত নেয়ামতের কথা দুনিয়াতে বলেছিলাম, যে জান্নাতে আসার পরে এই নেয়ামতগুলি তোমাদেরকে দিব, তোমরা কি সেই নেয়ামতগুলো পেয়েছো নাকি? সমস্ত জান্নাতবাসীরা এক বাক্যে বলতে থাকবে, প্রভু গো, তুমি তো যা বলেছিলে শুধু তা দেও নাই, বরং তার চাইতে আরো 99 গুণ নিয়ামত তুমি আমাদেরকে দান করেছ। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন যে যত নিয়ামত তোমাদেরকে দিলাম, এখনো সব চাইতে দামি যে নিয়ামতটা আছে, সেই নিয়ামত এখনো বাকি রয়েছে। সমস্ত জান্নাতীরা তখন হতভম্ব হয়ে প্রশ্ন করবে, প্রভু গো, এখনো কোন নিয়ামতটা বাকি রইল? তখন আল্লাহ পাকের সম্মুখ থেকে নূরের একটি পর্দা সরে যাবে। তখন সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকায়া থাকবে, তাকায়া দেখতে থাকবে, মহান আল্লাহ পাকের নূরের তাজাল্লি তাদের উপরে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীগুলো আল্লাহ পাকের নূরের দিকে যখন তাদের চোখ চলে যাবে, ওই দিকে তারা তাকায়া থাকবে। তাকাইতে তাকাইতে লক্ষ লক্ষ বছর চলে যাবে, এরপরও জান্নাতীদের কোনো খবর নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নূর দেখার পরে তাদের এই অবস্থাটা হবে। লক্ষ লক্ষ বছর চলে গেল, এরপরও তাদের দেখার তৃপ্তি মিটে না, আরো দেখতে মন চায়, আরো দেখতে মনে চায়। জান্নাতের হুরগুলো তখন চিঠি লিখতে থাকবে, ওগো প্রভু, আপনার অনুষ্ঠানকে আপনি সমাপ্ত করুন, সমাপ্ত করুন। আমাদের স্বামীগুলো তো তারা অস্থির হয়ে গেল, তাদেরকে তো মনে হয় আমরা আর পাবো না। আল্লাহ পাক জান্নাতে হুরগণের এই চিঠিগুলো পাওয়ার পরে তিনি অনুষ্ঠানকে সমাপ্ত করবেন। আল্লাহর অনুষ্ঠান থেকে যখন জান্নাতীরা ফিরে আসবে, তখন তাদের চেহারাটা আগের চাইতে আরো দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। জান্নাতের হুরগুলো স্বামীদেরকে দেখার পরে বলতে থাকবে, আল্লাহর কসম করে বলি, তোমরা আগে যেমন সুন্দর ছিলে তার চাইতে ডবল সুন্দর হয়ে গেছো।
জান্নাতীরা তখন বলতে থাকবি, আমরাও তো দেখতে পাচ্ছি তোমরাও আগের চাইতে ডবল সুন্দর হয়ে গিয়েছ। রোজা রাখার দরকার আছে না? সেহরি খাবেন। অনেকেই সেহরি খায় না, রাত 1টার সময় খায় অথবা 10টার সময় খায়। এমন কিছু লোক আছে যাদের সেহরি না খাইলেও তারা রোজা রাখতে পারে, তাদের ক্ষুধার চাহিদা হয় না, কিন্তু সেহরি খাওয়াটা সুন্নত। সেহরি খাওয়াটা হলো ইবাদত, এটা সওয়াবের কাজ। আবার কাহারো কাহারো অবস্থাটা এমন হয় ইফতার সময় মতো করে না, ইফতারটাও ঠিক সময় মতো করাটা হলো সওয়াবের কাজ। নিজেও ইফতার করবেন এবং অপরকেও ইফতার করানোর ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কেউ যদি কাউকে ইফতার করায়, আল্লাহ পাক আমার হাউজে কাউসার থেকে তাকে পানি পান করায় দিবে। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর কোনোদিন পানির পিপাসা হবে না। দুনিয়ার মানুষগুলো যখন রোজা রাখা শুরু করে, রমজানের প্রথম রাত যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাকের আরশের নিচ থেকে একটি বাতাস প্রবাহিত হয়, যাকে বলা হয় মুসিরা। এই বাতাসটা যখন প্রবাহিত হয়, জান্নাতের গাছপালাগুলো নড়তে থাকে, পাতাগুলো নড়তে থাকে, ডালপালাগুলো নড়তে থাকে। এত সুন্দর আওয়াজ হয় যে আওয়াজ দুনিয়ার মানুষ কোনোদিন শুনে নাই। সুবহানাল্লাহ। জান্নাতকে নতুন করে সুন্দর করা হয়। জান্নাতের হুরেরা, জান্নাতের যে পাহারাদার রিজওয়ান ফেরেশতা জিজ্ঞেস করে যে, ভাই আজকে আল্লাহ পাক জান্নাতকে এত সুন্দর করে কেন সাজাইতেছেন? তখন রিজওয়ান বলতে থাকি, দুনিয়ার মানুষেরা দুনিয়ার জমিনে তারা রোজা রাখা শুরু করেছে, আর আল্লাহ তাদের জন্য জান্নাতকে সুন্দর করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রতিদিন নতুন করে, প্রতিদিন। প্রথম দিন সুন্দর করা হয়, দ্বিতীয় দিন আবার তার চাইতে আরো সুন্দর করে সাজানো হয়, তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে প্রতিদিন জান্নাতকে সুন্দর করে সাজানো হয়, আগের চাইতে আরো সুন্দর, আরো সুন্দর। এই জান্নাত আল্লাহ পাক এই সমস্ত বান্দা বান্দীদের জন্য তিনি রেডি করে রেখেছেন যারা আল্লাহর জন্য রোজা রাখা শুরু করবে। জান্নাতের হুরদের মহারানা হলো রোজা। রোজা রাখবেন না, জান্নাতের হুর পাইবেন না। এখন আল্লাহ বুঝাই দেখেন কি করবেন। জান্নাতের হুরের জন্য তো সবাই পাগল, কি কন? রোজা যদি না রাখেন জান্নাতের হুরও পাইবেন না। দুনিয়ার মানুষগুলি যখন রোজা রাখে, একটা রোজা রাখার পরে এই রোজাটা জান্নাতে হুরদের বিবাহের মহারানা হিসাবে আল্লাহ প্রদান করে দেয়। রোজা রাখতে হবে, রোজাকে ছাড়া যাবে না। তো আমাদের দেশের অবস্থাটা হলো এমন, রোজার বাহিরেও যেমন খাবারের দোকানগুলো খোলা থাকে, রোজার ভিতরেও ওই রকমভাবেই খোলা থাকে। আজকে মনে করেন ওয়াজের ওয়ায়েস, মসজিদের খতিব এর উপরে খুব কঠিন বক্তব্য দিল, এই বক্তব্যে কাজ হবে না, সাইরা নাও, যদি এলাকার লোকজন উদ্যোগ না নেয়। কথা কোন ঠিক না বেঠিক? এলাকার লোকজনের উদ্যোগ নিতে হবে যে না, কোনো খাবার দাবার দোকানে রমজান মাসে চলবে না। আর এলাকার লোকজন উদ্যোগ যদি নাও নেয়, যারা দোকানদার তাদের উচিত, আমি যেহেতু মুসলমান, মুসলমানের দেশে আমি বসবাস করি, আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, সন্তান মুসলমান, বিবি মুসলমান, আমিও মুসলমান, এই মুসলমানের দেশে থেকে আমার দোকানের ভিতরে আমি রমজান মাসে ওপেন খাবার খাওয়াবো, লজ্জা থাকা উচিত। কথা কোন ঠিক না বেঠে? কে কি বলবে কি বলবে না সেটা তো পরে, তুমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নাও। যখন ফজরের আজান হবে, আজান হওয়ার পর থেকে সন্ধ্যার ইফতার পর্যন্ত আমার দোকানের ভিতরে কোনো খাবার দাবার চলবে না।
দোকান খোলা রাখেন, আপত্তি নাই, কিন্তু শর্ত হলো কোনো খাবার দোকানের ভিতরে চলবে না। আজকে এই মাহফিল থেকে আপনারা উদ্যোগ নেন যে আমাদের এই গ্রামের ভিতরে, এলাকার ভিতরে, বাজারের ভিতরে একটা দোকানও চলবে না। কথা কোন ঠিক না বেঠে? দোকান চলবে কিন্তু ওপেন খাবার খাওয়ানোর কোনো সুযোগ নাই। আপনারা উদ্যোগ নেন, দেখবেন অচিরেই সেটা বন্ধ হয়ে যাবে এবং বন্ধ করতে তারা বাধ্য হবে। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন, রমজান মাস এমন একটা দামি মাস। আল্লাহ বলেন রমজান হলো আমার মাস। যারা রমজান মাসে রোজা রাখলো তারা আমার জন্যই রাখলো। তারা ইচ্ছা করলে ঘরের ভিতরে লুকায়া লুকায়া খাবার খাইতে পারে, পানি খাইতে পারে, বিবিও দেখবে না, সন্তানেও দেখবে না, কেউ দেখবে না, কিন্তু এর পরেও পানি খায় না, খাবার খায় না। বলুন তো দেখি এটা কার খুশির জন্যে? আল্লাহর খুশির জন্য। এজন্য পণ করুন, প্রতিজ্ঞা করুন। অসুস্থ যারা আছে তাদের জন্য রোজা ভাঙ্গারও সুযোগ আছে, কিন্তু যারা সুস্থ মানুষ রোজা ছাড়বেন না, অবশ্যই রোজাটা রাখতে হবে। এটা আল্লাহ পাকের বিধানগুলোর ভিতরে এটা একটা বিধান, রোজা রাখতেই হবে। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ পাকের খাস বান্দাবান্দি যদি তুমি হতে চাও তাহলে তোমার ভিতরে কিছু গুণ থাকতে হবে। দুনিয়াতে সবাই চায় নেতার কাছে যাওয়ার জন্যে, মন্ত্রীর কাছে যাওয়ার জন্যে, চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্যে, মেম্বারের কাছে যাওয়ার জন্যে, এলাকার নেতাদের কাছে যাওয়ার জন্যে। কেন কেন? নেতার দাপটে চলা যায়, মেম্বারের দাপটে চলা যায়, চেয়ারম্যানের দাপটে চলা যায়, মন্ত্রীর দাপটে চলা যায়। এজন্য সবাই চায় নেতার কাছে কাছে থাকার জন্য। নেতার সাথে যদি আমার ছবিটা উঠে, এই ছবিটা সবাই দেখবে আর বলবে হই যে আমগর চলি মধ্যেও দেখি মন্ত্রীর সাথে। কথা কন ঠিক না বেঠে? এটার জন্য গড়ে। আর আমাদের দেশে পাতি নেতা এত বাড়ছে যার 14 গোষ্ঠীর কোনো অস্তিত্ব নাই। সামান্য একটা পদ পদবি পাওয়ার পরে কে মুরব্বী, কে শিক্ষিত, কে সমাজের মাতাব্বর তারা গণতে চায় না। কথা কোন ঠিক না বেঠিক? আমার বক্তব্য হলো এটা একটা নিয়ম করা উচিত। অশিক্ষিত মূর্খকে রাজনীতির ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই। কমপক্ষে ম্যাট্রিক সার্টিফিকেট থাকতে হবে, এরপরে রাজনীতি করতে হবে, তাহলে সে বুঝবে কোনটা উঁচু কোনটা নিচু। এখন মুসারের ছেলে সেও নেতা, চামারের ছেলে সেও নেতা। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাইলে কিছু করার না, এটাই বাস্তবতা। ঐতিহ্য দেখে বাবাই চালায় ভ্যান গাড়ি, চালাক। ভ্যান গাড়ি চালানো কোনো দোষ না, চালায় রিক্সা, চালাক দোষ না। খেতে খামারে কাজকর্ম করে, করুক না, আপত্তি নাই, কিন্তু তুমি কার ঘরে সন্তান সেটা তো তোমার বুঝতে হবে। তুমি যে দাপটটা দেখাও তোমার তো বুঝতে হবে তোমার ঐতিহ্যটা কি। রাগ করতেছেন আপনারা? বাজারে, দোকানে, রাস্তাঘাটে দোকান দেখার পরে যে তুমি লাথি দিতে থাকো, থাপ্পড় দিতে থাকো, তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তুমি একটু চিন্তা করে দেখো। বাবাজিরা, বন্ধুরা, লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে সবাই চায় বড়দের কাছে যাওয়ার জন্যে, নেতাদের কাছে থাকার জন্যে, প্রিয় হতে চায়। আর ঘটনাক্রমে যদি কোনোদিন আমার ছবিটা প্রধানমন্ত্রীর সাথে উঠে যায় তাহলে তো তার সুনামের কোনো শেষ নাই। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন দুনিয়াতে তোমরা যেমন মানুষের প্রিয় হতে চাও, এই দুনিয়ার জমিনে আমারও কিছু খাস বান্দা আছে। এরা কারা? এরা তোমাদের সাথেই বসবাস করে। আল্লাহ পাক কোরআন দিয়ে বলতেছেন, শুনবেন কিছুক্ষণ। আল্লাহ পাক কোরআন দিয়ে বলতেছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন আমার খাস বান্দা বান্দীদের গুণ হলো তারা যখন জমিনের ভিতরে চলবে, চলাচল করবে, জমিনে চলাচল করার সময় তারা নম্রতা ভাব নিয়ে চলাচল করবে, বিনয়ী ভাব নিয়ে চলাচল করবে,
গাম্ভীর্যতা ভাব নিয়ে তারা জমিনের ভিতরে চলাচল করবে। এদের কিন্তু ঐতিহ্য আছে, এরা ব্যাককল না এমনটা না, সব বুঝে শিক্ষিত মানুষ। এরপরেও তারা দেখবেন নম্র, তারা ভদ্র, জমিনে চলার সময় রাস্তার এক কিনার দিয়া চলাচল করে, কাউকে কষ্ট দেয় না, কাউকে বকা দিয়া কথা বলে না। আল্লাহ বলতেছেন এই মানুষগুলোকে তোমরা বোকা ভেবো না, এই মানুষগুলোই হলো আমার খাস বান্দা। বিনয়ের সহিত চলা। আল্লাহ বলেন আমার খাস বান্দা বান্দীদের 1 নম্বর গুণ হলো তারা যখন জমিনের ভিতরে চলবে বিনয়ী ভাব নিয়ে চলবে, অহংকার দেখাবে না। 2 নম্বর হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তাদেরকে কেউ যদি বকা দেয়, গালি দেয়, কেউ যদি আঘাত করে, তাহলে তারা আঘাতের উত্তর দেয় না, বকার উত্তর দেয় না, পাল্টা আঘাত করে না। তারা এইভাবে মানুষের জন্য তারা শান্তি কামনা করে, মানুষের জন্য তারা সালাম বিনিময় করে। স্বামী স্ত্রীর ভিতরে যখন ঝগড়া হয়, ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়, মা তুমি বোঝো, ঝগড়া বাদ দাও, সংসারের ভিতরে শান্তি নিয়ে আসো, শান্তি দান করবেন মহান আল্লাহ। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন আমার খাস বান্দা বান্দীদের 3 নম্বর গুণ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমাদের প্রধান বক্তা সাহেবের আগমন। নারে তাকবীর। বাবা এতক্ষণ তকবীর দিচ্ছেন না, এখনও যদি না দেন প্রধান বক্তা আসার পরেও, তাহলে দিবেন আর কোন সময়? আমরা সবাই জবানটা খুলে উঁচু আওয়াজে একটা তকবীর দিব। হ্যাঁ, কষ্ট নিয়েন না। নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। আমার সময় শেষ। জি, যাই হোক, আর 5 মিনিট করি, কি বলেন? আল্লাহ বলতেছেন যে আমার খাস বান্দা বান্দীদের 3 নম্বর গুণ হলো ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা রাত্রি যাপন করে, কখনো দণ্ডায়মান অবস্থায়, তারা কখনো রাত্রি যাপন করে সেজদা অবস্থায়। আমার খাস বান্দা বান্দীদের গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। তারা জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলেন আমার খাস বান্দা বান্দীদের গুণ হলো তারা যখন খরচ করে মাঝামাঝি খরচ করে, অপচয় করে না। মনে করেন বিবাহের অনুষ্ঠানের ভিতরে 1 লক্ষ টাকা খরচ করলে আপনার বিবাহের সকল কাজকর্ম শেষ হয়ে যাবে, এরপরও আপনি 1.5 লক্ষ টাকা খরচ করলেন, যদিও কাজটা বৈধ। এখানে যে বাকি 50,000 টাকা আপনি খরচ করলেন, সেটাই হলো অপচয়। আল্লাহ বলতেছেন অপচয় যারা করে না তারা হলো আমার খাস বান্দা বান্দি। আর যখন তারা দান করে, আল্লাহর জন্য দান করে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য দান করে না। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহ ইলাহান আখার। আমার খাস বান্দা বান্দি হলো তারা যারা আমার সঙ্গে কাউকে শরীক স্থাপন করে না, আমার সঙ্গে কাউকে তারা শরীক স্থাপন করে না। আর আমার খাস বান্দা বান্দীদের গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যাদেরকে হত্যা করা আল্লাহ হারাম করেছে, অন্যায়ভাবেই কেউ কাউকে হত্যা করে না, মানুষকে তারা গুম করে না, হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন। আর তারা জিনা করে না, জিনার দ্বারে কাছেও যায় না, নিজেও হত্যা কাউকে করে না, আবার নিজেও আত্মহত্যা করে না। অনেক মানুষ আসে বিষ খায়া মারা যায়, আত্মহত্যা। অনেক মানুষ রয়েছে ফাঁস টাঙ্গায়, আত্মহত্যা।
অনেক যুবকদের বর্তমান সময়ে দেখা যায় লাইভে এসে প্রেমিকাকে দেখায়া দেখায়া বলে বল 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 কবুল, তা না হলে কিন্তু আমি দুনিয়াবাসীকে সাক্ষী রেখে আমি আমার পেটের ভিতরে ছুরি মারতেছি, আর দুনিয়ার মানুষ তোকে দুষবে গাধা, এটা আস্তা গাধা। আল্লাহ বলতেছেন যে জিনার দ্বারে কাছেও যেও না। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, আমার খাস বান্দা বান্দীদের গুণ হলো মিথ্যা সাক্ষ্য দেয় না, দলিল লেখালেখির সময় মিথ্যার আশ্রয় নেয় না, কোঠে গিয়া মিথ্যার আশ্রয় নেয় না, এলাকার ভিতরে মাতবর সাহেব মিথ্যার আশ্রয় নেন না, আছে না? ওয়াল্লাযীনা ওয়ালা ইয়াজনুন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর ওয়া ইযা মাররু বিল্লাগহি মাররু কিরামা। আর যে মজলিসগুলো হলো গুনাহের মিথ্যার মজলিসের দ্বারে কাছেও যায় না। আহারে বাবাজিরা, বলার সুযোগ নাই, বলবো না, সংক্ষিপ্ত কথা হলো যেই সমস্ত বর্তমান সময়ে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের নামে আহারে যেইভাবে বেপরোয়াভাবে অনুষ্ঠান চলতেছে, নাচানাচি চলতেছে, অচিরেই এই দেশের ভিতরে স্কুলের নাচানাচির কারণে আযাব নামবে, গজব নেমে আসবে। চিল্লা এখন ঠিক না বেঠে? পিকনিকের নামে যেই সমস্ত অভদ্রতা চলিতেছে যুবক যুবতীদের মাধ্যমে, নাচানাচি বাসের ভিতরে, পিকনিকের ভিতরে, পার্কের ভিতরে, স্কুল শিক্ষার নামে যারা এই কাজগুলো করতেছ, সাবধান হয়ে যাও। আলেমদেরকে বলতে দিও না, বলতে দিও না। যদি তারা বলা শুরু করে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে তোমাদের বাধ্য হতে হবে। কথা কোন ঠিক না বেঠে? এই সমস্ত এই অনুষ্ঠানের মাধ্যমে যে অবস্থা এখন চলতেছে, আল্লাহ পাক আমাদের দেশের সকল মানুষকে বোঝার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।